এরা নিজের মার ভাত দেয় না, কিন্তু শাউরির যদি দুধে দেখতে পায় এরম কাওরা আসে না নেই, কথা বলে না। তাকে তো মসজিদে রাখছেন না, তোর বউ তো চিহ্নিত গ্রুপ লোন করে, তুই ইমামের পিছনে নামাজ পড়িস, তুই কত বড় নির্লজ্জ বেহায়া চিটিংবাজের বাচ্চা। খোদার কসম, এই বাবু এখানে একটা কড়া কথা বলবো, ভাব ভালো না, এখানে আর জীবনে আমার দাউদার হবে না। কড়া কথা বলবো, আপনারা বলতে বললি বলবো বলবো। আচ্ছা বলুন, সোরের গোশ আর কুকুরের গোশ মোল্লাদের জন্য খাওয়া, জোরে বলুন হারাম। আমি কারিমুল্লাহ জিহাদি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, সব সময় নয়। এদের চোখ গুলো হয়ে গেছে, কিরাম হুজুর রে, সোরের গোশ সব সময় হারাম না? না, এসব ভাষা বললুম না, বলতে গেলে পাওয়ার থাকতে হবে, শিখে না। আগে শুনে না, আপনি এমন জায়গায় গিয়েছেন আর 10 দিন কিছু খাননি, এবার মারা যাবে, মারা যাবে। এখন আপনার কাছে সোরের গোশ ছাড়া বিকল্প আর কিচ্ছু নাই, ওটা না খেলে আপনি মরে যাবেন। আচ্ছা বলুন, সোরের গোশটা হারাম করেছে কে? কথা বলেন আল্লাহ। এই জান দিয়েছে কে? সেই আল্লাহ বলছে, জান বাঁচানোর জন্য ওই পরিস্থিতিতে ওই স্থানে যেটা হারাম করেছিলাম আমি আল্লাহ হারামটা তুলে নিলাম, হালালটা বসিয়ে দিলাম। কোন মুসলমানের সন্তান যদি সোরের গোশ না খায়, আমি মুচো মানে ছাড়া সোরের গোশ খাবো না, খেয়ে মরে যাবো, তুমি সোরের গোশ খাবো। ও যদি সোরের গোশটা না খেয়ে মরে যায়, লিখে নাও, কালিমুল্লাহ জিহাদি বলে যাচ্ছে, নেটে যাচ্ছে, ও যদি সোরের গোশ না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। এই ওয়াজ আত্মহত্যার গুনাহ হবে। কেন? আমার জানটা দিয়েছে কে? চিল্লে বলুন। জান বাঁচানোর জন্য সেই আল্লাহ পারমিশন দিচ্ছে, তোর পাকামো মাটি কে বললো? এ কথা শুনছো না? শুনছো না? খোদার কসম, আমি এই মশলাটা বলে একটা টিটি নাচ দেবো বলে টেনে এনেছি। বলো মুসলমানের সন্তান, এই মধ্যম গ্রাম এলাকায় কোন মুসলমানের বাচ্চা যদি সোরের গোশ খায়, মুসলমানের সন্তান যদি সোরের গোশত খায়, আইটিসি চ্যালেঞ্জ, নিজের মাকে জেনা করার গুনাহ হবে না। আরেকবার বলছি, আমার ওয়াজ বুঝে শুনবেন, যদি কোন মুসলমানের সন্তান সোরের গোশ খায়, মার সঙ্গে জেনা করার গুনাহ হবে। এ বাবু, কাল সকালে জানো অপপ্রচার করুনি, কারিমুল্লাহ জিহাদি বলে গেছে সোরের গোশ খেলি গুনাহ হয় না। আমি এরম বললাম, সোরের গোশ খাওয়া হারাম, তা হারাম মাল খেলি গুনাহ হবে? গুনাহ হবে, কিন্তু মাকে জেনা করার মতো এত বড় মাপের গুনাহ হবে হবে না। কিন্তু আইটিস চ্যালেঞ্জ, আমি জানি এই এলাকায় আমার আর দাওয়াত হবে না, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জিহাদি করে না। খোদার কসম, নবীর মেম্বারে বসেছি, কথা বলে যাব, আমেনার লাল বলে যাচ্ছে, যদি কেউ সুদে টাকা খায়, জুয়ার টাকা খায়, বলবো না বলবো না, এ বলবো না বলবো না, রাসূল বলে যাচ্ছে, যদি কেউ সুদে টাকা খায়, পবিত্র কাবা ঘরের ভিতরে, জোরে বলুন কোন কাবা? দুনিয়ায় যে মসজিদে নামাজ পড়ে, এক রাকাত নামাজ পড়লি 1 রাকাতের সওয়াব, আর যদি খানায় কাবায় নামাজ পড়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। রাসূল বলছে, এত সুন্দর স্মৃতি বিজড়িত পবিত্র মসজিদ, মসজিদে কাবা, আমি আমেনার লাল বলে যাচ্ছি, যারা সুদে টাকা খায়, কাবা ঘরের ভিতরে
আপন মাকে ধর্ষণ করা আর সুদের টাকা খাওয়া দুটো সমান সমান। এটা যদি হাদিসে না থাকে, আমার মতো কুলাঙ্গারকে রাজারা নিউটাউন মধ্যম গ্রাম এলাকায় যেখানে দেখবেন টুপি তুলে ধরবেন, আর এটা যদি হাদিস হয়, ওয়াবাহু যদি হাদিসে লেখা থাকে, রাসূল বলে যাচ্ছেন যারা সুদের টাকা খেলো ওরা কাবা ঘরের ভিতরে নিজের মাকে ধর্ষণ করলো। এটা যদি হাদিস হয়, কোন মুসলমানের বাচ্চা যদি সুদ খায় তারপরে যদি বলে আমি মুসলমানের সন্তান, ও কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, জালালের বাচ্চা, ইমানদারের বাচ্চা হতে পারে না। আমেনার লাল বলে যাচ্ছেন যারা সুদের টাকা খায় কাবা ঘরের ভিতরে নিজের মাকে জেনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ সুদ খেলে হয়। এটা যদি হাদিস না হয়, আমার গাড়ি আটকে দেন। আর এটা যদি হাদিসে থাকে, আমি যেরকম বললাম হুবহু এই ভাষা। আপনার এলাকায় হাফেজ মাওলানা আছে না নেই? কথা বলে না। মুফতি আছে না নেই? কাল সকালবেলা চেক করবেন, আমার নাম্বারটা নিয়ে রাখেন, আমি পরশুদিন ফের এখানে আইব। যদি এটা হাদিসে না থাকে, আমার যা শাস্তি দেবার দেন। এই কথাগুলো বললি যদি আমার ভাষা খারাপ হয়, এই কথাগুলো বলার কারণে যদি আমি আব্বাস সিদ্দিকীর দালাল হই, এই কথাগুলো বলার কারণে যদি তোদের সহ্য না হয়, তোদেরকে আমি পরোয়া করি না। খোদার কসম, যতদিন বাঁচবো 100 বছর বিড়ালের মতো বেঁচে থাকার থেকে 1 ঘন্টার জন্য সিংহের মতো বাঁচতে চাই। যতদিন বেঁচে থাকবো নবীর মেম্বারে উঠবো, কোরআন ও হাদিসে হক কথাগুলো বলবো। লোকের যদি ভালো না লাগে তারপরেও বলবো। আমি এই কথাগুলো যখন বলি, কিছু কিছু লোক আমাকে বলে নবী দিবসের ওয়াজে এসে কি ওয়াজ করতে যায়? কোরআন হাদিসের ওয়াজ, নবীর ওয়াজ করেন? আচ্ছা আপনারা বলুন তো, মদের কথা কোরআন হাদিসে আছে না নেই? এরা চুপ করে। সুদের কথা কোরআন হাদিসে, আমি কি করলুম? সুদের কথাটা কি আমি বাপের লেখন বললুম না হাদিসের লেখন বললুম? আচ্ছা যারা বাপকে ধরে কেলায়, আচ্ছা যারা মায়ের ভাত দেয় না, যারা নামাজ পড়ে না, এ কথাগুলো কোরআন হাদিসে আছে না নেই? কথা বলে না। যারা কলকে বাহিনী, এদের বিরুদ্ধে নবীর ওয়াজ আছে না নেই? নেশাখোর, মদখোর, সুদখোর। তাহলে আমি এই নবীর কথা, কোরআন হাদিসের কথা বলছি না, তা গোপাল ভাঁড়ের কথা বলছি। তার মানে কি ও সহ্য হচ্ছে না? যা বলতেছি ওর বিরুদ্ধে যাচ্ছে, মুখ চুখ সুইকে কুকুর আপনার কুরবানের পোড়ের মতো ইরা হয়ে বুঝতে পেরেছে। কালিমুল্লাহ যা বলছে সব আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। খোদার কসম, সুদের মতো ডেঞ্জারাস পাপ আজ সমাজ মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরেস্তা, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। সমাজ এত খারাপ হয়ে গেল, সব থেকে বড় কারণ হলো সুদ। খোদার কসম, সুদের মতো ডেঞ্জারাস পাপ, ভাইরাস পাপ দুনিয়ায় আর নেই। এই দেখেন, কোন মানুষ যদি মদ খেয়ে, তোমাদের মসজিদটা দেখলাম আলহামদুলিল্লাহ, সত্যি মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মতো। সুবহানাল্লাহ বলো। তোমাদের রুচি আছে, আল্লাহ তোমাদের কবরগুলো যেন এই রকম সাজিয়ে দেয়, বলো আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, অবস্থার উপরে কথা বলা আলেমদের দায়িত্ব। যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দেওয়াটা ডাক্তারের দায়িত্ব। সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99 জনের বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না, 100-র মধ্যে 40টা যুবক কলকে বাহিনীর সদস্য। বোঝো তো? ভাই হাসতে, আজরাইলের খালা তো ভাই, বুঝতে পেরে এ কথা বুঝতে পারবি? গাঁজাখোর বেড়েছে না কমেছে? এ কথা বলে না। আগে গ্রামে 2-4টে মদ করছিল, দেখবেন 20 টাকা চুল্লু কিনলি সারা রাত খেয়ে চোখ নীল হয়ে যেত। এখন জন জন ছেলেরা গাঁজা খাচ্ছে।
এ ঠিক বলছি না ভুল বলছি? গাঁজার চাপ বেড়ে গেল, মদের চাপ বেড়ে গেল, সমাজে অন্যায় অত্যাচার বেড়ে গেল, জুলুম বেড়ে গেল, আর মৌলবি এসে নবীর শিশুকালের ওয়াজ করতে, যারা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বড়দের সম্মান করে না, সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, এদের মতো চিটিংবাজদের কাছে রাসূলুল্লাহর জীবনী মানায় না। এরা যে ভাষা বোঝে সেই ভাষায় ওয়াজ করা দরকার। সমাজ বেনামাজির উপরে কথা বলো, সমাজ 100-র মধ্যে 80 জন নেশাগ্রস্ত, নেশার উপরে কথা বলো। তাতে আমরা যদি মদের বিরুদ্ধে